জীবনে প্রথমবার মেট্রো রেলে উঠলাম এবং দীর্ঘদিন পর লম্বা একটি জার্নি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছো আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটুকু দেখে নেবে, একটু হলেও ভালো লাগবে আমার বিশ্বাস। তো সকালে নাস্তাটা করে বড় মেয়ে, আমি এবং মেয়ের দুটো ফ্রেন্ডস চলে যাচ্ছি ঢাকায়। তো আজকে হঠাৎ করে ঢাকায় যাবার কারণ বড় মেয়েকে কোচিং সেন্টারে ভর্তি করাবো, প্লাস হোস্টেলে সিট নেব, সেগুলো দেখতে এবং জানতেই চলে যাচ্ছি। তো যেহেতু হাজব্যান্ড আমার প্রবাসে থাকে, সেক্ষেত্রে তার অবর্তমানে তার কিছু কাজ আমাকেই করতে হয়, শত কষ্ট হলেও। হাজব্যান্ড যদি আমার বাড়িতে থাকতো তাহলে মেয়ের সঙ্গে ঢাকায় বা যেখানে সেখানে দরকার হলে যেত। তো এখন সেই কাজগুলো আমাকেই করতে হয়, যাই হোক কষ্ট হলেও করে যাই। তো মানিকগঞ্জ থেকে আমরা 9টার পরেই সেলফিতে উঠেছি। তো নবীনগর প্রায় পার হতে যাচ্ছি, এর ভেতরে কোথাও জ্যাম পাইনি, জানি না বাকি রাস্তাটুকু জ্যামে পড়বো কিনা। তো আমার কাছে মানিকগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত লম্বা একটি জার্নি, কারণ অসুস্থ আমি, কোমরে ব্যথা। তো দেখা গেছে সাভার পর্যন্ত খুব ভালোভাবে বসে আসতে পারি, তো তারপরে আর বসে থাকতে পারি না। তো গাড়ির ভেতরে একটু হাঁটাহাঁটি কিংবা দাঁড়িয়ে থাকতে হয়। তো যখন রেগুলার ঢাকায় আসতে হতো আমার চিকিৎসার জন্য, দেখা গেছে 8 দিন 15 দিন এরকম পরে পরে আসতাম, সেক্ষেত্রে প্রাইভেট কার নিয়ে আমরা যেতাম। তো কিছুটা সময় বসে থাকতাম, বাকি সময় গাড়িতে আমি শুয়ে যেতাম। এভাবে আমার ঢাকায় আসা যাওয়া হতো বেশিরভাগ। তো যাই হোক, সেলফি গাড়িতে খুব একটা বেশি সময় লাগবে না। তো আমরা গাবতলী নামবো, গাবতলী নেমে তারপরে অটো নিয়ে ফার্মগেটে যাব। তো আমাদের মূলত কাজই হবে ফার্মগেটে। আমি মনে করি ইউটিউব একটি পরিবার, এজন্য কোথায় কী করি তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি, আর এই ভিডিওটা আমার স্মৃতি হয়েও থাকবে। তো মাঝে মাঝে জানালা দিয়ে এই যে বাইরের প্রকৃতিগুলো একটু ভিডিও করে নিচ্ছি, আমার কাছে বেশ ভালো লাগতেছিল এবং তোমাদের মাঝে শেয়ার করব বলে ভিডিও করে নিচ্ছি। আর আজকে অনেক বেশি গরম ছিল, রোদ ছিল। তো বন্ধুরা, এই ভিডিওটি আমার গতকালকের করা ছিল। তো আসতে প্রায় সন্ধ্যের আগ মুহূর্তে চলে এসেছি, এজন্য ভিডিওটি বানানো আমার হয়নি বলে কালকে আপলোড করতে পারিনি। তো আজকে ভিডিওটি বানালাম এবং ভয়েস আজকেই দিলাম। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল বন্ধুরা এতদূর চলে এসেও ছোট্ট একটি লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটুকু দেখে নিও। তো গাবতলী নেমে আমরা অটো নিয়ে নিয়েছি। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে বলবো ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। তো এবার চলে এসেছি হোস্টেলে। তো এই যে দেখো, এটাই রুম, এই রুমে আমার মেয়ে থাকবে। তো হোস্টেলের নিয়ম পরিবেশ সব কিছু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বাট আমার রুমটা পছন্দ হয়নি, মানে এত বেশি ছোট, তো দেখেই বুঝতে পারছো। তো আসলে এখানে তো পড়াশোনার জন্য থাকবে, কষ্ট একটু করতেই হবে। তো এটাই ফাইনাল। তো এখানে পেমেন্ট করে এবার চলে আসলাম বিজয় সরণি রোড। তো রাস্তার ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো এই মুহূর্তে বড্ড ক্লান্ত লাগতেছিল, বাসা থেকে বের হয়ে বেশ কিছুটা সময় হাঁটাহাঁটি করলাম। তারপরে দুপুরে খাবারটাও খেয়েছি। তো যখন খাবার খাই তখন ভিডিও করার অবস্থাতে ছিলাম না, এজন্য ভিডিও করা হয়নি। তো রাস্তার ধার দিয়ে খুব সুন্দর সুন্দর ফুল বিক্রি করতেছিল, ফুল দেখলেই তো ভালোই লাগে, ইচ্ছে করে সবগুলো ফুল নিয়ে নিই এরকম। তো ফুল আর্টিফিশিয়াল হোক কিংবা টাটকা হোক, দুটোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো মেয়ের ফ্রেন্ড বলতেছিল আন্টি একটা ফুলের মালা নিয়ে হাতে পরবো, এই জন্য ঘুরে ঘুরে সব ফুলের দোকানগুলো দেখতেছিলাম। এই মুহূর্তে বড্ড ক্লান্ত লাগতেছিল আর প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল।
এবার হচ্ছে রোড পার হয়ে তারপরে চলে যাব এই যে রেটিনা, এই হচ্ছে কোচিং সেন্টারের অফিস। তো এখানে প্রায় 10 মিনিটের মতো দাঁড়ানো ছিলাম। এই যে অফিসের ভিতরে আমরা যাচ্ছি, এখানে 10 মিনিটের মতো কথা বলে তারপরে বের হয়েছি। যেহেতু মেট্রো রেলের কাছাকাছি আমরা চলে এসেছি, এজন্য সবাই ভাবলাম একটু মেট্রো রেলে উঠবো, দেখবো কেমন অনুভূতি হয়। তো যাই হোক, আমরা হচ্ছে চলে আসলাম মেট্রো রেলে। যদিও কাজের জন্য এসেছি, তবে সময়টা খুব ভালোই কেটেছে, অনেক কিছু দেখতে পেলাম। তো আমরা ভেবেছিলাম হচ্ছে মেট্রো রেলে উঠতে হলে টাকা দিলেই হয়ে যাবে, তো না, আসলে এখানে কার্ড সিস্টেম, তো সেগুলো আসলে জানি না। তো এখানে হচ্ছে আমরা বারবার টাকা দিচ্ছিলাম, কিন্তু আমাদের টাকাটা ফেরত দিচ্ছিল, জানি না কোনো সমস্যা হয়েছে কিনা, আমরা জানি না। তো এখান থেকে হচ্ছে কার্ড নিতে হয়। তো আমরা লম্বা জার্নি করব না, এখান থেকে হচ্ছে ফার্মগেট থেকে 20 টাকার রাস্তা আমরা যাব। তো যাই হোক, প্রায় 15 থেকে 20 মিনিট চেষ্টা করার পর আমরা হচ্ছে সফল হই। এই যে 4 জনের 4টা কার্ড, এই কার্ডে হচ্ছে 20 টাকা করে ভরা, 20 টাকার রাস্তা আমরা যাব। তো 2 মিনিটের মতো অপেক্ষা করতে করতে এই যে ট্রেনটা চলে আসছে, এটার ভিতরে আমরা চলে যাব। মেট্রো রেলে এসে সব কিছু দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল। যদিও তাড়াহুড়ার ভিতরে আমরা হচ্ছে যাব, কারণ হচ্ছে বিকাল বা রাত হয়ে যেতে পারে বাসায় ফিরতে ফিরতে, যেহেতু আমাদের সঙ্গে কোনো ছেলে মানুষ ছিল না। তো যাই হোক, মেট্রো রেল ভর্তি লোক ছিল, বসার কোনো অবস্থা ছিল না, দাঁড়িয়েছিলাম জানালার সাইডে। তো আর দেখো, যে ভিডিও করে নিয়েছি, বাইরের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে। 4 থেকে 5 মিনিটের মতো হবে আমরা মেট্রো রেলে ছিলাম। বাহিরের ভিউটা অনেক বেশি ভালো লাগছিল। যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো যাই হোক, মেট্রো রেল থেকে নেমে তারপর হচ্ছে আবার অটো নিয়ে নিলাম। এখান থেকে যাব হচ্ছে আমরা শ্যামলী। তো শ্যামলীতে হচ্ছে একটি ক্লিনিকে মেয়ের ফ্রেন্ডের হচ্ছে বাবা কিছু টেস্ট করিয়ে গিয়েছিলেন, সেই রিপোর্টগুলো নেওয়ার জন্য আমরা ওখানে যাব। তারপরে ওখান থেকে আমরা সেলফিতে করে মানিকগঞ্জ চলে যাব। এই যে সংসদ ভবনের কাছাকাছি চলে এসেছি। যদিও হচ্ছে নেমে কোথাও দেখা হয়নি, তো হচ্ছে গাড়িতে বসে বসে অনেক কিছু দেখতে পেলাম, বেশ ভালোই লাগছিল। শ্যামলীতে যখন হচ্ছে গাড়ি থেকে নামি, এত বেশি ক্লান্তি লাগতেছিল, আশেপাশে হচ্ছে কোনো দোকান সেরকম কিছুই পাইনি। মনে হচ্ছিল যে ফ্রিজের যতটুকু পানি আছে সবটুকু খেলে ভালো লাগবে, এরকম হচ্ছে অস্থির এবং হচ্ছে গরম লাগতেছিল, গলাটা শুকিয়ে যাচ্ছিল। তো অনেকটা রাস্তা হেঁটে খুঁজে ছোট্ট একটি দোকান পেলাম, এখান থেকে হচ্ছে সবার জন্য ঠান্ডা নিয়ে নেব। অতিরিক্ত গরমের ভেতরে ফ্রিজে ঠান্ডা খাবার না খাওয়াই ভালো, তবে সাময়িকভাবে একটু স্বস্তি পাওয়ার জন্য খেয়ে নিচ্ছি।
আমার ভিডিও কিংবা ভয়েসের মাঝে যদি কোথাও ভুল হয়ে থাকে বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই যেগুলো পেয়ে আমি অনেক বেশি খুশি এবং নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। আশা করব ঠিক এভাবেই সবসময় আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমিও ইনশাল্লাহ সব বন্ধুদের সঙ্গে আছি এবং থাকব। তো সকল বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে আমার ভিডিও হোক বা অন্য বন্ধুর ভিডিও হোক যাদের ভিডিও দেখবে একটু কষ্ট করে ফুল ওয়াচ করে দেখবে। আসলে একটা ভিডিও যখন আমরা তোমাদের মাঝে শেয়ার করি এর পিছনে কি পরিমাণ পরিশ্রম করতে হয় যারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছে সেই সকল ভাই বোনেরা জানে। এজন্য একে অপরের ভিডিওগুলো সততার সঙ্গে দেখবে, তবে আমরা সবাই একসঙ্গে সফলতার দিকে যেতে পারবো। হিংসা না, ভালোবেসে আমরা একে অপরের পাশে থাকবো, সঙ্গে থাকবো। এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নবীনগর চলে এসেছি, আর বেশি সময় লাগবে না, হয়তো 10 থেকে 15 মিনিট হলেই বাড়ি চলে যাব। তো মানিকগঞ্জ থেকে ঢাকায় গিয়েছিলাম, তো ব্যাক করতেছি গ্রামের বাড়িতে যাব। শরীরটা বেশি ভালো নেই আর লম্বা একটু জার্নি আজকে করলাম, তো কয়েকদিন অনেক বেশি ব্যথা থাকবে, এজন্য বাসাতে যাব না, 3-4 দিন গ্রামের বাড়িতেই থেকে যাব। নবীনগর পার হবার পর প্রচণ্ড শুকনো ঝড় হচ্ছিল, মানে কি পরিমাণ ঝড় হচ্ছিল তোমাদেরকে দেখালেও বুঝতে পারবে না, ক্যামেরায় তেমন একটা ভালো আসেনি। তো আকাশ দেখে বুঝতে পারছো কতটুকু অন্ধকার হয়ে গিয়েছিল। তো আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল রাস্তার সাইডের গাছগুলো গাড়ির উপরে ভেঙে পড়বে এরকম অবস্থা। তো ভয়ে ভয়ে এবং আল্লাহ তাআলাকে স্মরণ করতে করতে যাচ্ছি। গাড়ির গতি আর বাতাসের গতি, মনে হচ্ছিল যে বাতাসের গতিটাই বেশি হবে এরকম। যাই হোক, ভয়ে ভয়ে আর সৃষ্টিকর্তাকে স্মরণ করতে করতে একদম বাড়ির সামনে চলে আসলাম, গাড়ি থেকে নেমে গেলাম। তো এখনও দেখো কি পরিমাণ বাতাস বইছে। তো বাড়ির সামনে যখন নামলাম অনেকটা স্বস্তি পেলাম। তো বন্ধুরা আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব, আবার চলে আসব তোমাদের মাঝে কোনো এক নতুন রেসিপি কিংবা ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকের শুভ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।